আপনার হাঁড়ি, চমৎকার। সারা মাস 3 বেলা রান্না করবেন, বিদ্যুৎ বিল আসবে 400 থেকে 500 টাকা। এই যে এটাও একটা হাঁড়ি। এই হাঁড়িগুলো দিয়ে শুধু যে আপনি রান্না করবেন তা না, খাবার কিন্তু পরিবেশনও করতে পারবেন। এরপরে আপনার হবে এনার্জি সেভিং হবে 85%। ওয়ান যদি চালু করে রাখেন তাহলে খাবারটা আপনি আসার আগ পর্যন্ত খাবারটা এই কারি কুকারটা গরম রাখবে। আসসালামু আলাইকুম, আমি দেশি শপস থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা আপনাদেরকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আসবো যা আসছে শীতে সবচেয়ে বেশি উপকারী একটা পণ্য। কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে শীতে কিন্তু গ্যাস থাকে না, সেটা শহরে হোক আর গ্রামে যে এলাকাতে গ্যাস নাই সেখানে তো রান্নার সবচেয়ে বড় সমস্যা হয়। তো আমরা এই সমস্যা সমাধানের জন্য, যাদের বাসায় গ্যাস থাকে না, যাদের দ্রুত রান্না করা প্রয়োজন, তাদের জন্য আমরা আজকে আপনাদের জন্য একটা নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি। সেটা হচ্ছে প্রেস্টিজের কারি কুকার। 3 পট 2 ঢাকনার, অর্থাৎ 3 হাঁড়ি 2 ঢাকনার এই কারি কুকারের মাধ্যমে আপনারা আপনাদের সব ধরনের রান্না শেষ করতে পারবেন। ওকে, তো আপনারা আমাদের কাছে আরো বেশ কিছু রকম কারি কুকার পেয়ে যাবেন, কিন্তু আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রেস্টিজের 3 হাঁড়ি 2 ঢাকনার কারি কুকার। এই কারি কুকারটির সুবিধা কি সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে নেই। ইলেকট্রিক কুকার, মডেল নাম্বার EC 503, 1500 ওয়াটের শক্তিশালী কয়েল। ওকে, এরপরে আপনার হবে এনার্জি সেভিং হবে 85% এবং এটা এই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, অর্থাৎ আপনার পরিবেশের জন্য কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, এরপরে আমরা কেন এটি ব্যবহার করব সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেই। আপনি এখানে হচ্ছে নন স্টিক কুকিং পেয়ে যাবেন, জাপান টেকনোলজিতে পেয়ে যাবেন আপনার এখানে, এবং ফ্রাইং থেকে ভাজা পোড়া থেকে শুরু করে যে কোনো রান্নার জন্য এই কারি কুকারটি কিন্তু অন্যতম বেস্ট। আমরা এখন আপনাদের সামনে বক্সটি খুলবো। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট নেওয়ার জন্য। জাপান টেকনোলজিতে তৈরি এই প্রেস্টিজ কারি কুকারটি আমি এখন আপনাদের সামনে খুলে দেখাবো। আসুন আমরা খুলি। আমরা এভাবে করলাম। এই যে আমরা খুলতেছি, খোলার পরে একটু ভারী হবে এটা, চেষ্টা করি যে দেখি এটা পারি কিনা। এই যে দেখেন, এই যে বের হয়ে আসছে আমাদের কারি কুকার। অনেক শক্ত, মজবুত এবং অনেক ওজন এটা। ওকে, এই যে আমাদের এটা চলে আসছে। আমরা কিন্তু খুলে খুলে দেখাচ্ছি, এটাতে আপনি সব ধরনের রান্না কিন্তু করতে পারবেন। তো এইটা প্রথম কাজ হচ্ছে আমার একটা ঢাকনা, আমি প্রথমে খুলে দেখাই। দেখেন কি সুন্দর পলি প্যাক করা। এটা হচ্ছে ঢাকনা, গ্লাসের ঢাকনা। প্রত্যেকটা ঢাকনা আপনারা নেবেন হচ্ছে গ্লাসের। এই যে গ্লাসের ঢাকনাটা এখানে আমরা আপনাকে দিলাম। তারপরে এই যে আপনাকে দেখাই, এই যে একটা হাঁড়ি আমি বের করলাম। এই যে একটা হাঁড়ি, এই যে একটা হাঁড়ি গ্লাসের। ওকে, আর এর সাথে পেয়ে যাবেন চমৎকার একটি চামচ। ওকে, আর এই যে ঢাকনা, এই 2 ঢাকনার, এটা একটা ঢাকনা, ঢাকনার উপরে কভার। আপনি চাইলে এটা খুব চমৎকার ভাবে লাগাতেও খুব সহজে খুলতে পারবেন। এই যে ঢাকনার যে উপরের অংশটা, সেটা আপনারা কিভাবে লাগাবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। জাস্ট এভাবে রাখবেন, রেখে এই যে এটা বাসায় যে আপনার এই যে হয়ে গেছে। ওকে, এখন আমি যদি চাপ দিয়ে লাগাই তাহলে কিন্তু হয়ে গেল। এই একটা ঢাকনা, আর 3টা হাঁড়ি, সাথে থাকবে একটি ম্যানুয়াল বুক। ওকে,
1300-1500 ওয়াটের হয়, তো আমাদেরটা হলো 1500 ওয়াটের। বিদ্যুৎ খরচ হবে খুবই কম। সারা মাস রান্না করলে দেখা যায় যে সারা মাস 3 বেলা রান্না করবেন, বিদ্যুৎ বিল আসবে 400 থেকে 500 টাকা। ওকে, আর এই যে দেখেন আপনার হাঁড়ি, কালো রঙের হাঁড়ি। ওকে, কালো রঙের আপনার হাঁড়ি, চমৎকার। ওকে, তারপরে আপনি দেখেন, আমি আরেকটি হাঁড়ি আপনাকে দেখাই। এই যে এটাও একটা হাঁড়ি। এই হাঁড়িগুলো দিয়ে শুধু যে আপনি রান্না করবেন তা না, খাবার কিন্তু পরিবেশনও করতে পারবেন। এই কারি কুকারগুলো এমনভাবে ডিজাইন করা হয়ে থাকে যে এই কারি কুকারগুলোতে শুধুমাত্র রান্না না, মানে আমরা তো রান্না করে হাঁড়ি পাতিল থেকে বেড়ে আরেকটা প্লেটে রাখি, সেই প্লেটে গেস্ট বা আত্মীয় স্বজনকে আমরা দিয়ে থাকি। কিন্তু আপনারা এইটাতে রান্না করে সরাসরি এইভাবে নিয়ে আত্মীয় স্বজনের সামনে খাবারটা পরিবেশন করতে পারবেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের 3 নম্বর হাঁড়িটি। আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে 3 নম্বর হাঁড়ি। আপনারা একটু দেখেন, কি চমৎকার ডিজাইনের, একদম খুবই শক্তিশালী। ওকে, এই যে আমি আপনাদেরকে দেখাই। এরপরে আছে হচ্ছে কয়েল। এটা হচ্ছে কয়েল, খুবই শক্তিশালী একটা কয়েল, যেহেতু 1500 ওয়াটের কয়েল এটা। ওকে, আপনি এখানে পাওয়ার পাবেন, এখানে দেখেন আপনি এখানে ওয়ার্ম পাবেন। ওয়ার্ম মানে হচ্ছে খাবার গরম রাখতে পারবেন আপনি। দেখা গেল সকালে আপনি রান্নাটা করলেন, করে আপনি রাতে এসে খাবেন। ওকে, এই ওয়ার্ম যদি চালু করে রাখেন তাহলে খাবারটা আপনি আসার আগ পর্যন্ত খাবারটা এই কারি কুকারটা গরম রাখবে। তারপরে আপনি লো, মিডিয়াম এবং হাই, এই 3টা অপশনে আপনি কিন্তু রান্না করতে পারবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কয়েল। সবসময় খেয়াল রাখবেন কয়েলের যেন পানি না যায়, এরকম জাতীয়। বিশেষ করে যারা আমাদের কাছ থেকে নেবেন, আমরা বিশেষ কিছু টিপস আপনাদেরকে দিয়ে দেব, যে কারণে কয়েল জ্বলে যায়, নষ্ট হয়ে যায়। আমাদের টিপসগুলো পেলে আশা রাখি আপনাদের এই সমস্যাটা হবে না। আমি যদি আপনাকে ঘুরিয়ে দেখাই, এই অংশে এই কুকারটি বসানোর জন্য চমৎকার ভাবে আপনার এখানে প্লাস্টিকের বটমগুলো আপনার দেয়া আছে। এখানে আছে দেখেন, লাল এবং কালো, খুব চমৎকার একটি ডিজাইনের। শীত আসছে, যাদের বাসায় গ্যাসের সমস্যা তারা এখনই অর্ডার করে ফেলুন, কারণ শীত আসলে এটার দাম বাড়বে। ম্যাক্সিমাম ঢাকা শহরে বাসায় আপনার গ্যাস থাকে না, গ্যাস না থাকলে এই সমস্যাটা তীব্র হয়। তো সেই সমস্যা সমাধানের জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রেস্টিজের 3 হাঁড়ির 2 ঢাকনার এই এক্সক্লুসিভ কারি কুকার। যারা এই পণ্যটি নিতে চান তারা আমাদের পেজে নক দিন, আমাদের চ্যানেলে নক দিন, আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন। ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আরেকটা জিনিস আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আমাদের এই কারি কুকারের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে নন স্টিক কোটিং এর, অর্থাৎ এই জায়গাতে হচ্ছে নন স্টিক কোট, এই জায়গাটা হচ্ছে নন স্টিক কোটিং। প্রত্যেকটা হাঁড়ি হচ্ছে নন স্টিক কোটিং এর, যার কারণে রান্নায় আপনার তেল লাগবে খুবই কম। আপনি আমাদের এটাতে শুধুমাত্র যে ডিম ভাজি করতে পারবেন বিষয়টা কিন্তু এরকম না। আপনি এটাতে আমাদের প্রত্যেকটা আইটেম, বাংলাদেশে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম আপনি এখানে রান্না করতে পারবেন। মাছ, ভাজি, মাংস থেকে শুরু করে পোলাও, যা কিছু আছে আপনার বাসায় রান্নার যত আইটেম আছে, আপনি কিন্তু সব কিছু আমাদের এই ননস্টিক কোটিং এর যে হাঁড়ি আছে এই হাঁড়িগুলোর মাধ্যমে রান্না করতে পারবেন। এটি আরেকটি আপনাদেরকে জিনিস, আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি। সেই বিষয়টা হচ্ছে কিভাবে এটি ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এটি কিন্তু খুব মানে সংবেদনশীল একটি জিনিস। আপনি যদি ব্যবহার ভালোভাবে না জানেন তাহলে বেশি দিন টিকবে না, যে কোনো সময় নষ্ট হয়ে যাবে, কয়েল জ্বলে যাবে। এই সমস্যার সমাধান করতে পারবেন আমরা কিছু টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ এই প্রশ্নগুলো প্রায় আমাদের কাছে আসে। এই জায়গাটা আপনারা যখন এই কয়েলের উপর পাতিলটা বসাবেন, এই জায়গাটা ভালোভাবে কোনো ন্যাকড়া, কোনো কিছু দিয়ে, শুকনা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেবেন, যাতে এখানে পানি বা কোনো তরল জাতীয় পদার্থ এখানে না লাগে বা না থাকে। অর্থাৎ কোনো হাঁড়ির পিছনে পানি বা কোনো কিছু বা তরল জাতীয় জিনিস এখানে দেওয়া যাবে না, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে আপনার এইটা হচ্ছে আমাদের কয়েল। এই কয়েলের এখানেও কিন্তু কোনো কিছু তরকারির ঝোল, পানি, আমি যখন রান্না করলাম, মনে করেন আমি ডাল রান্না করতেছি, ডালটা দেখা যায় বলক পেরে এখানে ডালটা পড়ে গেল, তাহলে কিন্তু আপনার কয়েলটা নষ্ট হয়ে যাবে। সো আপনাকে এই জিনিসটাও মনে রাখতে হবে যে এই কয়েলের ভিতর কোনো পানি, কোনো তরল, কোনো তরকারি, কোনো কিছুই ফালানো যাবে না। আপনার যখন রান্না করা শেষ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তখন আপনি টিস্যু বা হালকা কোনো শুকনা কাপড় দিয়ে এই জিনিসটা ভালোভাবে মুছে রাখবেন। তাহলে আপনার
এই কারি কুকারটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন।